সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 ক্যাটাগরির মানুষ যাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, মাওলা পাকের আরশের ছায়ায় জায়গা দেবেন, তাদের সাথে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। এক নম্বর আল ইমামুল আদল ওয়াস সুলতানুল আদিল। এক রিওয়ায়াতে ইমামুল আদল, অন্য রিওয়ায়াতে আস সুলতানুল আদিল। ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, যার কাছে বিরোধী দল, সরকারি দল, আপন পর ন্যায় অন্যায়ের ব্যাপারে সমান। অন্যায় করলে নিজের দলেরও ছাড় নাই, অন্য দলেরও ছাড় নাই। ন্যায়ের উপরে থাকলে বিরোধী দলকেও সে সম্মান করে। বুঝুন নাই মনে হয়? এই ওয়াজ যখন তখন করছি না, তখন চেহারা এরম হয়ে থাকতো, ভাল লাগতেছে না। কারণ তার পার্টি, তারা তো বিরোধী দলরে কি করবে? দমন করবে। এই কাজ লই আইস। সরকারি দলের অপকর্ম করে কেউ থানায় গেছে, পুলিশ অনেক কষ্টে অপরাধী ধরছে, ফোন করে বলে, ওসি সাহেব আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা আছে নাকি? আপনি জানেন না আমার দলের লোক আপনি ধরেছেন, আপনার তো সাহস কম না? এরপর আর ফোন করবো না। কি করবেন আপনি বোঝেন। বেচারা ওসির মাথায় গাড়ের উপরে মাথা কয়টা, কি আর করবে, খুললে ছেড়ে দিছে। কারণ অন্য অঞ্চল থেকে যখন ওসি সাহেব আসে, তো এলাকার ভিতরে ওসি সাহেব রোহিঙ্গা থাকে। যদি সরকারি দলের লোকজন ওসির বিরুদ্ধে যায়, তো বেচারা ওসি কি থাকে? কি কারণে? এরা এখানে তাণ্ডব করবে, ফাজলামি করবে, অশান্তি সৃষ্টি করবে, এন দিয়ে ওসি ঠেকাবে, তো এন দিয়ে কি করবে? ফাজলামি করবে, এগুলি করবে। বুঝেন নাই মনে হয়? তো বেচারা ওসি কি করবে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিস। আর বিরোধী দলের একজন, স্যার এই ছিনতাই কাজে উনি জড়িত ছিলেন, আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাই তাকে গ্রেপ্তার করেছে। আপনি বোঝেন না এখানে কাকে গ্রেপ্তার করতে হয়? সিসিটিভি ফুটেজ গায়েব করে যা করার করেন। মানে আপনি ওই বাড়িটা চিনেন না? ওই বাড়ি মানে বুঝছেন নি? বিরোধী দলের এক নেতার বাড়ি। বুঝেন নাই? অতএব আকাম করবে সরকারি দল, ধরতে হবে বিরোধী দল। বুঝেন নাই? ক্ষমতাসীনদের সিস্টেম থাকে কিন্তু এরকমই প্রায়। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আমরা এখন কিছুটা হইলেও ভালো, ঠিক কিনা? তবে আমরা আরো ভালো চাই। ইনশাআল্লাহ আমার দেশকে আল্লাহ আরো ভালো করে দেখ, বলি আমিন। এটা কেমনে হবে? আমাদের আমল যত ভালো হবে, আমাদের শাসনকর্তা তত ভালো হবে। আমাদের আমল যদি নষ্ট হয়, তো আল্লাহ আমাদের উপরে ওই রকমই নষ্ট জিনিসই চাপাই দিবে, ঠিক কি ঠিক না? যাই হোক, আমরা অন্য কথায় গেলাম। তো ওই সময় যখন এই বয়ান করতাম না, দেখতাম চেহারা পাংশু হয়ে গেছে, মানে হাসি আসতে চাচ্ছে না। হ্যাঁ, তাকিয়ে যখন ওনার দিকে তাকিয়ে কথা বলতে চাই, তখন মানে হাসি আসতে চায় না, মরা হাসি দেখ, মানে ভেস্কির মতো হাসি বের, ভাল লাগছে না। মজার ব্যাপার হলো, এখন তারা কোন দলে? ক্ষমতায় না ক্ষমতা হারা? এখন যখন এই হাদিস বলি, সবার আগে বলে ঠিক, চেহারা ঝলমল করে, চেহারা মনে হয় যেন মতির মতো চমকাচ্ছে। এই হুজুর ভালো, ইনসাফের কথা বলো। এই ইনসাফের কথা আগে কইছি, তখন তো চেহারা বিগড়ে গেছে। বুঝেন নাই মনে হয়? ঠিক মনে করেন ওই সময় এই বয়ান করলে যারা নাকি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর হুজুর জিন্দাবাদ, এই হুজুর ভালো, ইনসাফের কথা বলে। চাই ইনসাফের কথা কয়ে জেলে গেলে খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। হুজুর তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। জেলে যাওয়ার পরে দেখা যায়, হুজুর তুমি এগিয়ে চলো, আমরা আছি সবার পিছে। ইল্লা মাশাআল্লাহ, এরকম কাহিনী হয়েছে না? হয় নাই? বলেন না কেন? ওই সময় যাদের চেহারা ঝলমল করত, এখন যখন কই, তখন এখন দেখি যে তাদের চেহারা পাংশু হয়ে যায়। হুজুর মনে হয় পছন্দ করছে না আমাদের, হুজুর মনে হয়। এই জন্য আমরা মোল্লারা সব সময় কি থাকি? রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে, এই ক্ষমতাসীনদের কাছে অপ্রিয়ই থাকে। কারণ ক্ষমতাসীন যারা থাকে, তারা সাধারণত সত্যিকারের সঠিক প্রিয় কাজটা করতে পারে না, কিছু কিছু অপ্রিয় কামও তারা করে। ওই অপ্রিয় কাম করলে হুজুররা যখন কয় এটা পচা কাজ,
এই হুজুর ভালো না। হয় কি হয় না? কি করার আছে? কোন হুজুরের যদি কোনো কিছু না পায়, সমালোচনার কিছুই পাচ্ছে না, তো তাহলে কি বলবে জানেন? এই হুজুরের তো কোনো সমালোচক নাই, হুজুর খুব ভালো মাশাআল্লাহ। হুজুর সবসময় পজিটিভ কথা বলে, কোনো নেগেটিভ কথা বলে না, শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলে, সবাই খালি জান্নাতি নেয়, জাহান্নামের কথা বলেই না। তারপরও এক পার্টি দাঁড়াবে, বেশি ভালো ভালো না, তখনও হুজুর ভালো না। কেন? দলিল কি? বেশি ভালো কি না? ভালো। দেন কি করবো? কপালে আমরা আইছি, মোল্লারা খালি মানুষের গালি শুনবো, এর লেগে আইছি। আর যে যেমনে পায় আমাদের মৌলবীদেরকে পিটায়, বদ্দিনরাও পিটায়, ধানি টুপিওয়ালারাও পিটায়। পিটায় না মানে সুযোগ পাইলে কোন জায়গা? আরশের মালিক আল্লাহ নামে একজন আমাদের আছে, ওখানে সব কিছু ভিডিও হইতেছে, সব কিছু দেখতেছেন, সব কিছু রেকর্ডে থাকতেছে। কড়ায় গন্ডায় যে যা করবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। আমাদেরকেও ইনশাআল্লাহ আমাদের মজলুম হওয়ার কারণে যা প্রাপ্য তা দিবে। যারা জালেম তাদেরকেও তাদের জুলুমের পাওনা কড়ায় গন্ডায় আল্লাহ বুঝাই দিবেন। হুজুর আপনারা যদি উল্টাপাল্টা করেন, আমাদের উল্টাপাল্টা করলে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহর সাথে আলাদা কোনো খাতির নাই, আমগরেও ধরবে। আমাদের ভিতরে কেউ উল্টাপাল্টা করলে আলহামদুলিল্লাহ আমরা তাকে সেভ করি না, আমরা বলে দিই উনি এই কাজটা ঠিক করেন নাই। সে আমাদের যত প্রিয় মানুষ হোক, তার ব্যাপারে আমরা বলি কি বলি না? আমরা বলে দিই। এটা যখন বলি তখন আবার একদল বলে এই হুজুরদের ভিতরে মিল নাই, খালি এরা দলাদলি করে। বুঝেন নাই মনে হয়? যদি আমরা আমাদেরকে উল্টাপাল্টা করলে, অন্যায় করলে তার ব্যাপারে বলি, তো তখন বলে হুজুরদের ভিতরে মিল নাই, খালি কি করে? দলাদলি করে। আর যদি তাকে আমরা ঢেকে রাখি, আমরা ঢাকি না কিন্তু আল্লাহর রহমতে বলি, যদি তাকে আমরা সেভ না করে সেভ করি, ঢেকে রাখি, আর এটা না বলি, তো তাহলে তখন কি বলে জানেন? তখন বলে হুজুরের সব অপকর্ম কি কিলে তাদের জন্য হালাল হয়ে গেছে। মানে কোনো ক্ষেত্রেই হুজুর বালানা। এই টাইপের এক দল আমার দেশে আছে না নাই? আরে শুধু এই দেশে না, এই যুগে না, নবীজির যুগে ছিল, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে তারা যে কোনো পরিস্থিতিতে নবীর ওয়ারিসদের পাশে থাকে, নবীকে ভালোবাসে, নবীর ওয়ারিসদের সাথে তাদের মহব্বত থাকে, নবীর ওয়ারিসদের জন্য নিজের দিলটাকে কেটে বের করে দেয়। এমন মানুষও আছে না নয়? ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতার তারতম্য এবং পার্থক্য আছে। আমরা সকলেই জানি মেম্বার সাহেবের উপরে চেয়ারম্যান সাহেবের ক্ষমতা, চেয়ারম্যানের চাইতে উপরে কার? বলেন। আচ্ছা, এমপি সাহেবের ক্ষমতা। এমপি সাহেবের উপরে কার ক্ষমতা? মন্ত্রী সাহেবের ক্ষমতা। না, পাতিমন্ত্রী বাদ দেন কেন? তার উপরে উপমন্ত্রীর ক্ষমতা, উপমন্ত্রীর উপরে প্রতিমন্ত্রীর ক্ষমতা, প্রতিমন্ত্রীর উপরে আবার মন্ত্রী সাহেবের ক্ষমতা। মন্ত্রীদের মধ্যেও আবার তারতম্য আছে। অর্থমন্ত্রীর ক্ষমতা আবার একটু বেশি হয় সম্মানের দিক থেকে, কারণ সবাই ওখান থেকে মঞ্জুর করায়। আবার সার্বিকভাবে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ক্ষমতাটা আরেকটু বেশি থাকে। এদের উপরে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর উপরে প্রেসিডেন্টের ক্ষমতা, যদিও ফিতা কাটাটাই, কিন্তু তাও সম্মানের দিক থেকে উপরে। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তার তুলনায় এর চেয়ে বড় শক্তিশালী কোনো দেশ হলে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা আবার তার চেয়ে একটু কি হয়? বেশি হয়। আবার যদি মনে করেন যে দেশটা একটাই একটা বা দুইটাই একটা মহাদেশ, একটা দেশে দুইটা মহাদেশ, এই টাইপের যদি একটা দেশ হয়, তো তাহলে ধরেন যুক্তরাষ্ট্র, সেই আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার ক্ষমতা আবার অন্যান্য প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের তুলনায় একটু
বলেন না কম? বেশি। তো ক্ষমতার তারতম্য আছে। মানুষের স্বভাব হলো, এটা মানুষের জন্মগত স্বভাব, সে ছোট ক্ষমতাসীন এর দিকে ধাবিত হওয়ার পরিবর্তে বড় ক্ষমতা যার তার কাছে যায়। যার ক্ষমতাটা আরো বেশি লোকের উপরে চলে, ছোট ক্ষমতাসীনের উপরেও যার ক্ষমতা চলে, মানুষের স্বভাবগত বিষয় হলো, ন্যাচারাল বিষয় হলো, সে সেদিকে যায়। সে ওই ক্ষমতাসীনকে ধরে, ছোট ক্ষমতাসীনকে সে ধরবে না। আপনি দেখবেন ছোট্ট একটা বাচ্চা, মাত্র 2 বছর বয়স, এখনো বাচ্চাটা কথা ঠিক মতো বলতে পারে না। এই আব্বা আম্মা মাম এই টাইপের কথাবার্তা বলে আর কি, 2-4টে শব্দ টব্দ বলে। এরকম একটা বাচ্চা, সে কিছু হলেই বাড়ির মধ্যে ভাই বোনের সাথে কোনো ঝামেলা হলে সে কাঁদতে কাঁদতে তার মার কাছে যায়। আবার যদি দেখে যে ঘরে বাবা উপস্থিত আছে, তাহলে সে কিন্তু বিচার দেওয়ার জন্য মা থাকলেও বাপের কাছে যায়। সে এই জিনিসটা বুঝে যে এই বাড়িতে অন্যদের তুলনায় মায়ের ক্ষমতা বেশি, আর মায়ের চেয়ে কার ক্ষমতা বেশি? বাপের ক্ষমতা বেশি। কেন? বিভিন্ন নালিশ টালিশ নিয়ে মা বাপের কাছেই যায়। এই আপনার ছেলেগুলাকে আমি পারলাম না মানুষ বানাইতে, এগুলো আমার সাথে কি কি করছে জানেন? তো সে দেখে, তো পিচ্ছি এটা অটোমেটিক্যালি অনুভব করে যে এখানে বড় ক্ষমতাসীন বাপ, তাই সে কার কাছে যায়? বাপের কাছে যায়। আবার আপনি দেখবেন সে সারাক্ষণ বাপের কাছে থাকলেও দাদা বাড়িতে গেলে এই ছোট্ট বাচ্চা এখন আর সে বাপও চেনে না, মাও চেনে না। এখন এই বাড়ির সবচেয়ে বড় ক্ষমতাবান দাদা, সে দাদার কাছে গিয়ে যত নালিশ টালিশ আছে এই করছে, সে গিয়ে বিচার দিতে থাকে। অবাস্তব না বাস্তব? আমি আপনাদের দৈনন্দিন জীবন দিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাড়ি ঘরে যা ঘটে তা থেকে আমরা বলছি। মা যখন খুব রাগ দেখায়, তো মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে বাচ্চা কার কাছে যায় জানেন? তার নানার কাছে যায়। সে এটা বুঝে যে মা এক জায়গায় দুর্বল, সেটাকে মায়ের আব্বা, এই নানা এখানে বড় ক্ষমতাসীন। তো দুনিয়ার মানুষের ন্যাচারাল স্বভাব হলো, আমি এই জন্য বলেছি ন্যাচারাল, কারণ শিশু সে অত হিসাব কিতাব বুঝে না। শিশুর মধ্যে কিন্তু, শিশুকে আপনি কোনো ট্রেনিং দেন নাই, কোনো ইনস্টিটিউটেও পড়ান নাই, কোনো ইউনিভার্সিটিতেও ভর্তি করেননি, সে কোনো স্কুলেও এখনো যায়নি, এখনো সে কথাই বলতে পারে না, কিন্তু সে অটোমেটিক্যালি নির্ণয় করে কার ক্ষমতা বেশি। যার ক্ষমতা বেশি আমি তার দ্বারস্থ হব। ছোটজন এখন পরে, তারটা পরে। অবাস্তব না বাস্তব? বাস্তব। যেমনি ভাবে মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা স্বভাব দিয়ে রেখেছে যে সে নিচে নামতে পছন্দ করে না, সে উপরে উঠতে পছন্দ করে। যেহেতু সে এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে, সে এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে, তার সৃষ্টি এই দুনিয়ায় না, তার সৃষ্টি ঊর্ধ্ব জগতে। 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসে তার জন্ম। হযরত আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ডান হাত রাখলেন, অর্থাৎ বরকতের ছোঁয়া দিলেন। ডান হাত মানে আমাদের ডান হাত আর বাম হাত, আল্লাহর 2টা হাত, এরম না। হযরত জিবরাইলের যদি 600টা হাত থাকে, 600টা ডানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের স্রষ্টার বুঝে 2টা হাত। কি বুঝুন আপনারা? আল্লাহর হাত কেমন? যেমন তেমন, আমরা জানি না কেমন। আল্লাহ যেমন আছেন তেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে বরকতের স্পর্শ দিলেন। তো জারারি বের হলো, ছোট্ট ছোট্ট, পিঁপড়ের চাইতেও ছোট ছোট, চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, তাও হয়তো নজরে পড়বে না। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস বের হয়ে ডান দিক ঘুরে গেল, ওটা সাদা। আবার আল্লাহ পাক বেবরকতের হাত পিঠে রাখলেন। এবার ডান দিকে যে পাহাড়ের মতো হয়ে গেছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা দিয়ে কয় লক্ষ হাজার কোটি, কয় বিলিয়ন ট্রিলিয়ন কোটি
এখানে আছে, তার কোনো হিসাব নাই। এবার বাম দিক যে ভরে গেল তার চেয়ে বহুগুণ বেশি, আর এগুলা কালো কালো। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এগুলা কি আল্লাহ? আল্লাহ পাক বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম তোমার ছেলে পেলে, তোমার বাচ্চা কাচ্চা, এগুলাকে বের করলাম। এই যে দেখো, আল্লাহ সাদা সাদা ডান দিক, কালো কালো বাম দিক, এগুলা কি? সাদাগুলো হলো ডান দিকে যারা আছে তারা তোমার মতো পথের উপরে থাকবে, আমার দেওয়া নীতির উপরে চলবে, ফলশ্রুতিতে আমার মেহমানখানা জান্নাতে তারা জায়গা লাভ করবে। বাঁ দিকে যাদেরকে দেখছো এরা তোমার নীতি, তোমার মতো পথকে বাদ দিয়ে, আমার নীতিকে বাদ দিয়ে অনুসরণ না করে তারা জাহান্নামের দিকে যাবে। এই হলো তাদের ইয়ে। তো জান্নাতের চেয়ে জাহান্নামের সংখ্যা কম না বেশি? আসতে বলেন, অনেক বেশি। এখন আমাদের জন্ম কোথায়? আরে 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসে, ওইখানে জন্ম আমাদের। ওখান থেকে আল্লাহ পাক পাঠাইলেন রূহ জগতে, আলামুল আরওয়াহে। রূহ জগৎ থেকে আল্লাহ পাক পাঠাইলেন উদর জগতে। যখন মায়ের পেটে আমি আপনি যাওয়ার পরে 4 মাস পুরা হয়, 120 দিন পুরা হয়, হাদিস শরীফের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পেটে, তার মধ্যে রূহ সঞ্চার করেন, রূহ পাঠান, অর্থাৎ আসল মানুষটাকে পাঠান। এরপরে এই আসল মানুষটা তার বাহ্যিক আকৃতি নিয়ে দুনিয়াতে আসে। তারপরে আবার দুনিয়ার ভিসা যখন শেষ হয় তখন তার শরীরের খোলসটা পড়ে থাকে, আর আসল মানুষ ভিন্ন জগতে পাড়ি জমায়, ইন্তেকাল করে, অন্য জগতে চলে যায়। এজন্য মানুষের স্বভাব, যেহেতু উপর থেকে সে এসেছে, তাই তার ন্যাচারাল স্বভাব হলো সে নিচে থাকতে চায় না। কোন দিকে যেতে চায়? খালি উপরের দিকে যেতে চায়। যদি বিশ্বাস না হয়, 1-1.5 মাসের একটা বাচ্চা বা 2 সপ্তাহের একটা বাচ্চাকে আপনি কোলে নেন, কোলে নিয়ে তাকে আপনি কাছে আনেন, সে পা দিয়ে আপনার শরীরে একটা জায়গায় ঠাঁই করতে চাইবে। আপনার বুকে যদি সে একটা পা রাখতে পারে, পরবর্তী পাটা নিচের দিকে দেয় না উপরের দিকে দেয়? আপনি যদি তার উপরের দিকের পাটায় ভর দিয়ে তাকে ওই বরাবর নিয়ে যান, এখন সে এখানে থাকবে না, এবার তাকে আবার প্রমোশন লাগবে, সে আবার কি করবে? উপরে পা দিবে। তো মানুষের ন্যাচারাল স্বভাব আর ফিতরত হলো উপরের দিকে যাওয়া। ঠিক তেমনি ভাবে মানুষের নেচার এবং স্বভাবগত বিষয় যেটা, সেটা হলো সে বড় ক্ষমতাসীনের দ্বারস্থ হয়, ছোট ক্ষমতাসীনের দিকে সে তাকায় না। তার নজর কোন দিকে থাকে? বড় ক্ষমতাসীনের দিকে থাকে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য আমার দেশের মানুষ দেশপ্রেম থাকা সত্ত্বেও আমেরিকার নাম শুনলে আলাদা একটা সমীহর ভাব নিয়ে এসে কথা বলে। একজন মানুষ আমেরিকায় থাকে, উনি এসেছেন। আরে ভাই, যিনি আমেরিকা থেকে এসেছেন, আমেরিকার মানুষ, তিনি তো এই দুনিয়ার সূর্যই তো কি করেন, ওখানকারই তো আলো নেন। এই জমিন থেকে যে খাবার টাবার উঠে সেগুলাই তো খায়। আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টির দ্বারা উৎপন্ন যে শস্য, সেগুলাই তো সে ভোগ করে, নাকি না? যে একই তো জিনিস। শুধু তাই না, বাংলাদেশের মানুষ তাদের চেয়ে ভিন্ন খাওয়া দাওয়া বা অন্যান্য দিক থেকে এরকম কিছু না। মানে বাংলাদেশের মানুষ যেমন রাতে ঘুমায়, ওই দেশের মানুষ রাতে ঘুমায় না, তারাও রাতেই ঘুমায়। বাংলাদেশের মানুষ যেমন দিনে চাকরি বাকরি কাজকর্ম করে, ওই দেশের মানুষ, আমেরিকার মানুষও তো তাদের ওইখানকার দিনের বেলায় কাজকর্ম করে স্বাভাবিকভাবে, ঠিক কি ঠিক না? অন্ধকার হলে তারাও ঘুমাতে যায়, অন্ধকার হলে আমার দেশের মানুষও ঘুমাইতে যায়। নাকি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। মানে একটু অন্যভাবে যদি বলি, হ্যাঁ, বাংলাদেশের মানুষ পেটে যখন চাপ পড়ে তখন কুইতে হাগে, আর ওই দেশের মানুষ এমনি এমনি হাগে, তাদের কুঁত মারে না, এরকম নাকি? ও যতই লাভ ফাল মারুক আর যতই ভাব দেখাক, সেও কিন্তু কুইতেই হাগে। অবাস্তব না বাস্তব? তো তাইলে ওইখান থেকে কেউ আসার পরে তাকে বিশেষ সম্মানের দৃষ্টিতে কেন দেখা হচ্ছে? বাবারে বাবা, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন দেশের মানুষ, বুঝেন নাই মনে হয়?
এজন্য ভিসার জন্য এমন লাফাল মারতে থাকে ওই দেশে যে থাকা যায় কিনা কোনোভাবে। এদেশের দামি দামি সম্মানের চাকরি, দামি দামি সম্মানের কর্মক্ষেত্র ইত্যাদি সবকিছু বাদ দিয়ে ওই দেশে ডিশ ক্লিন করবার জন্য, পেট্রোল পাম্পে পেট্রোল ভরবার জন্য বড় বড় শিক্ষিত মানুষও যে কি করে লাইন লাগায় প্রথমে, তারপরে চাকরি বাকরি হইলে ঠিকঠাক করে, ডিগ্রি টিগ্রি লাইন টাইন করে তারপরে কাজ করে। ওখানে কি পরমারাধ্য খুঁজে পায় আল্লাহ ভালো জানে। কিন্তু তাও যাওয়ার জন্য কত কিছু, কেন বলেন তো? ওই যে ন্যাচারাল বিষয়, স্বভাব, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ এটা, সেই দেশে যদি আমি থাকি, ওখানকার পাসপোর্ট যদি আমি ক্যারি করি, যে কোনো দেশে যাব স্যালুট পাবো, অন অ্যারাইভাল ভিসা পাবো। আমাকে ভিসা নেওয়া লাগবে না, আমি গেলেই আমাকে স্ট্যাম্প করে ভিসা দিয়ে পাঠিয়ে দেবে, ভেতরে ঢুকিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই যে সম্মান এবং ক্ষমতা, এই ক্ষমতা আর সম্মানের কারণেই ওই দেশে মানুষ যাবার জন্য কি করে, ঝাঁপ দেয়। ওখানকার পাসপোর্ট পাওয়ার জন্য নিজের জীবনের সবকিছু বিলিয়ে দিতে সে তৈরি হয়ে যায়। কেন? এটা তার ন্যাচারাল বিষয়। এটাকে আমরা যদি অস্বাভাবিক মনে করি, অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক, বরং এর বিপরীতটা অস্বাভাবিক। মানুষের স্বভাব সবচেয়ে বড় ক্ষমতার যে তার দিকে কি করা, নজর ফেলা। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, সেই ইসলাম আর দ্বীন হলো মানুষের স্বভাবজাত বিধান। গোটা পৃথিবীর মানুষের যে নেচার হতে পারে, কিয়ামত পর্যন্ত মানব দানবের যত নেচার হতে পারে, মানুষের সেই নেচারকে সামনে রেখে রব্বুল আলামিন যে বিধিবিধানগুলো নাজিল করেছেন, সেই বিধিবিধানগুলোর সামষ্টিক রূপের নাম হলো ইসলাম। এজন্য রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। ও নবী, আপনি ডান বামে না তাকিয়ে যে দ্বীন আমি নাজিল করেছি, যে শরিয়া আমি নাজিল করেছি, যে ধর্ম আমি নাজিল করেছি, যে আকীদা আমি নাজিল করেছি, সেই দ্বীনের উপরে আপনি অবিচল থাকেন, অটল থাকেন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহ, এই ইত্তাবি ফিতরাতাল্লাহ, আল্লাহর দেওয়া নেচার এবং স্বভাবকে ফলো করেন। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যেই নেচার দিয়ে রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মাওলায়ে পাক যে নেচার আর স্বভাব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই ন্যাচারাল দ্বীনকে আপনি ফলো করেন। ইসলামের প্রতিটা বিধান মানুষের নেচার এবং স্বভাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পৃক্ত। নেচারের বাইরে যখন কেউ দাবি করে, তার সেই দাবি পাগলামি মার্কা দাবি। নেচার কিন্তু চেঞ্জ হয় না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক কোনো পরিবর্তন নাই। বলেন তো দেখি, মাটির মধ্যে যখন বৃষ্টি হয়, তখন মাটির মধ্যে সঞ্জীবনী সুধা সঞ্চারিত হয়, এবং মাটির মধ্যে, মৃত জমিনের মধ্যে, মুর্দা জমিনের মধ্যে উৎপন্ন করবার ক্ষমতা নতুন করে বৃদ্ধি পায়, ঠিক কিনা? শুকনো মাটির উপরে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, তখন অটোমেটিক্যালি দেখবেন সেখানে উদ্ভিদের জন্ম হতে থাকে। অবাস্তব না বাস্তব? যেখানে বৃষ্টি হয় না সেই জায়গাতে আপনি দেখবেন কোনো কিছু হয় না, কিছু কাটা মোটা হয়, কিন্তু কোনো ফসলি গাছ বা ফল টল এগুলা কি হবে না, উৎপন্ন হবে না। জমিন মাইয়িত, এই জমি আছে কিন্তু জমিটা মুর্দার মতো, এর ভিতরে রূহ এবং প্রাণের সঞ্চার ঘটে যখন আকাশ থেকে বাড়ি বর্ষিত হয়, ঠিক কি ঠিক না? নতুন করে তার ভিতরে চারা গাছ জন্মাতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো পানির নেচার। আর আগুনের নেচার কি? সবকিছুকে বলেন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এখন কেউ যদি বলে সম অধিকার হতে হবে আগুন আর পানির মধ্যে, সব সময় কেন শুধু পানির বৃষ্টি হবে? প্রত্যেকবার পানির বৃষ্টি হয়, অতএব সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বর্ষাকালে
এক মাস পানির বৃষ্টি হবে, আরেক মাস আগুনের বৃষ্টি হবে। এটা যদি কেউ দাবি করে, এই দাবিকারীকে আপনি কি বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? বলেন, কেন পাগল বলবেন? পাগল এজন্য বলবেন, সে যে দাবি করছে সেটা কি নেচার এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি প্রকৃতি বিরুদ্ধ? যে প্রকৃতি আল্লাহ তৈরি করেছেন সেই প্রকৃতির বাইরে তুমি কি করতে পারবা না, চাইলেই নিতে পারবা না। যদি নিতে যাও তাহলে উপকারের পরিবর্তে ধ্বংসযজ্ঞ নেমে আসবে। উপর থেকে পানি বর্ষিত হলে জমিনের মধ্যে প্রাণের সঞ্চার হয়, জমিন থেকে কত কিছু তৈরি হয়। আর এখন বলেন তো দেখি, আকাশ থেকে এক মাস পানি বর্ষিত হয়েছে, তাই এক মাস আগুন বর্ষিত হতে হবে। এই দাবি এক মাস না, যদি এক মিনিটও আগুন বর্ষিত হয়, একদিনও না, এক ঘন্টাও না, কতটুক এক মিনিটও যদি আগুনের বর্ষণ হতে থাকে, তো তাহলে বলেন তো দেখি দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না, সব পুড়ে শেষ হয়ে যাব? প্রকৃতি বিরুদ্ধ, নেচার বিরুদ্ধ দাবি, এটা পাগলের দাবি। কিসের দাবি? রব্বুল আলামিন নারী এবং পুরুষকে তৈরি করেছেন, নারীর নেচার আর স্বভাব একরকম দিয়েছেন, পুরুষের নেচার এবং স্বভাব আরেক রকম দিয়েছেন, ঠিক কিনা? পুরুষকে বানিয়েছেন বাহিরমুখী করে, নারীকে বানিয়েছেন ঘরমুখী করে। আল্লাহ রাব্বুল আলামিন যে নেচার আর স্বভাব দিয়েছেন, সেই স্বভাব হলো পুরুষের স্বভাব কোনমুখী, নারীর স্বভাব। কারণ নারীকে আল্লাহ মা বানিয়েছেন, মাদের স্বভাব হলো আগলে রাখা। কি করে রাখা? আগলে রাখা। এই স্বভাব তো চেঞ্জ করা যাবে না। আপনি দুটো বাচ্চাকে সামনে আনেন, একটা ছেলে বাবু, একটা মেয়ে বাবু, দুজনের বয়সী মনে করেন 2 বছর, হাঁটতে চলতে পারে, দৌড়াইতে পারে, কথাবার্তা টুকটাক বলতে পারে। দুটো বাচ্চাকে নিয়ে আসেন, এখনো কিছু বুঝে তারা? কিছুই বুঝে না। আপনি দুটো বাচ্চার হাতে বল দেন, ছেলে বাবুটা কি করবে? বলটাকে দূরে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মেরে একটা লাথি। বুঝেন নাই মনে হয়? তার ভিতরে আল্লাহ রূঢ়তা রেখেছেন, তার ভিতরে আল্লাহ তাআলা কঠোরতা রেখেছেন। কেন? বাহিরের যে সমাজ, সেই সমাজ সামাল দিতে হলে শুধু নরম হলে হবে না, কিছু কাঠিন্য এবং গরমেরও দরকার আছে। তাকে নরম গরম সব বিষয়ে অভ্যস্ত হতে হবে। এই জন্য তার ভিতরে রূঢ়তা আছে, সে দূরে সরাতে পারে, মা পারে না। সন্তান যতই এই করুক না কেন, উল্টা পাল্টা করুক, বাপ কি বলে, এরম ছেলের আমার দরকার নেই, গাঢ় ধরে বের করে দে, বাড়িতে যেন ঢুকতে না পারে, খবরদার, এই বাড়িতে জায়গা নেই, বাপ বের করে দেয়। আর রাতের বেলায় বাপ যখন ঘুমায় যায়, মা আস্তে দরজা খুলে বাইরে থেকে নিয়ে আসে, শীতের রাত, এদিকে ভিতরে শো, সকালবেলায় ফজরের আগে আবার উঠায়, বাপ ওঠার আগেই হয় কি হয় না? কেন? আল্লাহ পাক এই নেচার এবং কঠোরতা দিয়ে তাকে তৈরি করছেন। আর বাপের এই কঠোরতা যদি না থাকতো, তো তাহলে সব পোলাপাইন নষ্ট হয়ে যেত। বাপের কঠোরতার দরকার আছে, মায়ের কোমলতার দরকার আছে, অথবা বাবা মা দুজনের যে কোনো একজন কঠোর, আরেকজন কোমল, একজন নরম তো আরেকজন গরম। এটা হইতে হয়, না হলে সন্তান মানুষ হয় না। এটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সাধারণত আপনি দেখবেন বাচ্চা, আপনি বল দিয়েছেন ছেলেটা নিয়েই ঠ্যাং দিয়ে লাথি, সে বল দূরে মারবে। আর মেয়েটার হাতে বল দিয়েছেন, সে বলটাকে নিয়রণ করবে, কোলে নিয়ে ঘুরে বেড়াইতেছে। অবাস্তব না বাস্তব? কেন? এটা তার নেচার। আল্লাহ তাকে মাতৃত্বের গুণ দিয়ে তৈরি করেছেন, অতএব সে পড়ে যাওয়া জিনিসকে উঠিয়ে কি করবে? আগলে রাখবে, মমতায় ঢেকে রাখবে। এটা তার স্বভাব। এই স্বভাব চাইলেই চেঞ্জ করা যাবে না। এজন্য যে ট্রান্সজেন্ডারের নামে যে পাগলামির উদ্ভাবন গত বছর চলতেছিল, আমাদের দেশে আগমনের খুব চেষ্টা করতেছিল, এটা হলো নিতান্তই একটা পাগলামি মার্কা কথা। এটা পাগলের দাবি। এই টাইপের পাগলের দাবিদার লোকদেরকে পাবনায় পাঠানো দরকার, কারণ ওখানে পাগল পাচ্ছে না ওরা। বুঝেন নাই মনে হয়?
আর যে পাগলকে দেখতে পাগল মনে হয় না, খুব শান্তশিষ্ট স্বাভাবিক, কিন্তু পাগল, এটা হলো পাগলা গারদের যারা দায়িত্বশীল তাদের দৃষ্টিতে এ হলো ভয়ঙ্কর রকমের পাগল। কারণ কখন সে হত্যা করে ফেলবে কাউকে টের পাবে না, ধরাই যাবে না। সুশীল পাগল। এরকম যে সমস্ত সুশীলরা পুরুষকে নারী বানানো এবং নারীকে পুরুষ বানানো এই ধরনের কথাবার্তাকে সমর্থন দেয়, এরা নেচারের বিরোধিতা করার কারণে বুঝতে হবে এরা হলো ওই প্রকৃতির মানুষ যারা পানির বর্ষণের পরিবর্তে বলে যে একদিন আগুন বর্ষণ হলে অসুবিধা কি, হতেই তো পারে। এরা হলো ওই টাইপের পাগল। তো নেচার আর স্বভাব কি চেঞ্জ করা যায় বলেন? স্বভাব স্বভাবের জায়গায় থাকে। একবারের ঘটনা, এক দেশের রাজা আর মন্ত্রী দুইজনের মধ্যে একটি বিষয়ে অমত দেখা দিল, দ্বিমত দেখা দিল। কি বিষয়ে? রাজার বক্তব্য হলো ট্রেনিং দিলে, ট্রেনিং হলো মূল জিনিস, ট্রেনিং দিলে যে কোনো পশু, যে কোনো পাখি, যে কোনো মানুষকে পরিবর্তন করে ফেলা যায়। কি দিলে? ট্রেনিং দিলে। মন্ত্রীর বক্তব্য হলো না মহারাজ, ট্রেনিং দিলে যে পরিবর্তনটা হবে সেটা বাহ্যিক পরিবর্তন হতে পারে, কিছুটা পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মৌলিক বিষয়ে স্বভাব কখনো তার পরিবর্তন হবে না। স্বভাব যেটা সেটা থাকবে, ওটা নষ্ট হয় না। মন্ত্রী আর রাজার ভিতরে দুটো মত তৈরি হলো। রাজার মত হলো ট্রেনিং এবং প্রশিক্ষণ এটাই মূল, এটাই প্রভাব বিস্তার করে। মন্ত্রীর মত হলো সেটাই মূল নয়, সেটার দ্বারা সাময়িক পরিবর্তন আসতে পারে, কিন্তু স্বভাব যেটা সেটাই প্রভাব বিস্তার করে। স্বভাবটাই সময় মতো মাথার উপরে আসে। মন্ত্রীকে শিক্ষা দেবার জন্য রাজা মশাই করলেন কি, বেশ কিছু বিড়ালের বাচ্চা একদম ছোটবেলায় ওই বিড়ালের বাচ্চাদেরকে আলাদা করলেন। কি করলেন? একদম পেট থেকে বের হয়েছে, চোখও ফুটে না, এরম এরম করে, আর ম্যাও ঠিক মতো কইতে পারে না, এই টাইপের। এবং তার মা ইন্দুরের দেখাই পায়নি, এরকম দুধ টুধ দিয়ে খাওয়ায় দাওয়ায় তার মাকে। যখন বাচ্চাটা মোটামুটি চোখ ফুটেছে আর দুধ টুধ খেয়ে মোটামুটি হাঁটতে টাঁটতে পারে, রাজা করলেন কি, এই 100টা বিড়ালের বাচ্চা একসাথে করলেন। একসাথে করে তাদেরকে ট্রেনিং দেওয়ালেন বিশেষ ট্রেনার দিয়ে। কি? যে তারা এরকম মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে পিছনের 2 পায়ে ভর দিয়ে সামনের 2 পা দিয়ে কি করে, এভাবে মোমবাতি ধরে রাখে। এটা ছোটবেলা থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবার বুঝেন কি পরিমাণ ট্রেনিং দেওয়া হয়েছে। পোষা বিড়াল, জীবনে কোনোদিন তারা ইঁদুর কি জিনিস দেখেও নাই, জীবনে ছুঁচো দেখেই নাই, এমন পরিবেশে তাদেরকে বড় করা হয়েছে। তারা এভাবে দাঁড়িয়ে থাকে। এইবার রাজা মন্ত্রীকে তাক লাগিয়ে দিলেন। এই বিড়ালগুলো এখন বড় হয়েছে, বড় হওয়ার পরে তাদের শক্তি বেড়েছে, এবং তাদেরকে ইশারা দিলেই তারা মোমবাতি নিয়ে এভাবে কি করে, দাঁড়িয়ে যায়। তো কি সিস্টেম হলো? রাজা যখনই দরবার হলে ঢুকেন, বিড়ালগুলো মোম নিয়ে দাঁড়িয়ে যায়। রাজাকে কি জানায়? সম্মান জানায়। এইভাবেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। রাজা খুব গর্বিত ভঙ্গিতে আসনে বসে মন্ত্রীকে বলছেন, দেখেছো, দেখো প্রশিক্ষণে কি না হয়, ট্রেনিং এ কি না হয়, এই যে দেখো। মন্ত্রীর সামনে রাজা প্রমাণ করে দিলেন যে বিড়ালের স্বভাবকে কি করে দেওয়া হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন বিড়াল মানুষের মতো রাজাকে সম্মান জানায়, মোমবাতি ধরে এভাবে সম্মান জানায়। মন্ত্রী কিছু বলেন নাই। তো রাজাকে লক্ষ্য করে মন্ত্রী বললেন, মহারাজ
এ কি একদিনই এরকম নাকি প্রত্যেক দিনই? না না না, ডেলি ওরা আমাদেরকে সম্মান দেবে। আমি যখনই ঢুকবো তারা দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমি ইশারা না দিই। এটা তাদের ট্রেনিং। তো মহারাজ এর কথা শুনে মন্ত্রী বলেছেন, ঠিক আছে, আগামীকাল দেখা যাবে। পরের দিন মন্ত্রী পকেটের ভিতরে একটা ইঁদুর ঢুকিয়ে নিয়ে আসছে। কি ঢুকিয়ে নিয়ে আসছে? একটা ইঁদুর। ওটা কেমন ভাবে বেঁধে এনেছে যেন বেরোতে না পারে, ওইভাবেই তাকে বেঁধে ভিতরে নিয়ে আসছেন। যখন দরবার চালু হয়েছে, সব দাঁড়িয়ে আছে। কারা? টমরা সব দাঁড়িয়ে আছে না, সমস্ত টম দাঁড়িয়ে আছে, বিড়ালরা সব দাঁড়িয়ে আছে। রাজার সেই গর্বিত হাসি। মন্ত্রী আস্তে পকেট থেকে ইঁদুরটা বের করে সামনের যে খালি জায়গা ওখানে এরকম করে ছেড়ে দিয়েছে। ইঁদুর দেখার সাথে সাথে কিসের মোমবাতি কিসের কি সব ফালাইয়া লাভ দিয়ে আসছে। মন্ত্রী বললেন, মহারাজ এবার কার জয় হলো বলেন? প্রশিক্ষণ টিকবে না যদি স্বভাব নষ্ট হয়। এজন্য রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যখন তৈরি করেন তখন সত্যিকারের ইসলামী স্বভাবের উপর তৈরি করেন। মানুষের নেচার হলো আল্লাহওয়ালা হওয়া, মানুষের নেচার হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়া, এটাই তার নেচার। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক তৈরি হয়, জন্মগ্রহণ করে ইসলামী স্বভাবের উপর। ফাআবাওয়াহ, তার বাবা মা, দ্যাটস মিন তার সোসাইটি, ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার নেচারকে নষ্ট করে নেচার বহির্ভূত ভাবে তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, নাস্তিক বানায়। তার সমাজ তার পরিবেশ তাকে নষ্ট করে, নতুবা প্রত্যেক বাচ্চা ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে। তার ওই স্বভাব অনুযায়ী আল্লাহ যে বিধান দান করেছেন সেই বিধানের নাম হলো ইসলাম। এজন্য বললাম মানুষের যে স্বভাব, সেই স্বভাব হলো নিচের দিকে যাওয়া না উপরের দিকে যাওয়া। আসতে বলেন, নিচের দিকে যাওয়া না উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া। নারী আর পুরুষকে আল্লাহ ভিন্ন ভিন্ন স্বভাব দিয়েছেন। কিছু নেচার, কিছু স্বভাব কমন, কিছু স্বভাব ভিন্ন। মাতৃত্ব এবং পিতৃত্ব দুটোর নেচার এবং স্বভাবের ভিতরে কি আছে? ভিন্নতা আছে। আছে না নাই? আছে। আল্লাহ পাক এভাবে তৈরি করেছেন। নারী আর পুরুষের রুচি প্রকৃতিও মাওলা ভিন্ন বানিয়েছেন। পুরুষ যখন ছোটবেলায় থাকে, নারী পুরুষ উভয়ই চিকন গলায় কথা বলে। যখন পুরুষ সাবালক হয়, রাতারাতি তার গলাটা হয়ে যায়। বরদোস্তি পাদশাহ ওয়াবার আওয়াজে খোশ কো দোকা এতমাদ না তোয়া কর। শেখ সাদির বাণী। कि आ बख्याले मुबद्दल शवद व ई बखाबे मुतगय्यर गर्दद। রাজা বাদশার বন্ধুত্ব আর ছোট বাচ্চার সুরেলা আওয়াজ, সুরেলা স্বর, চিকন স্বর, এ দুটোর উপর ভরসা করা যায় না। কেন? রাজা বাদশার বন্ধুত্ব খামখেয়ালির সাথে পরিবর্তন হয়ে যায়। আজকে খুব কাছে, কালকে দূরে সরিয়ে দিবে, তার কিছুই লাগবে না। খেয়ালের উপরে নির্ভর করে। এজন্য বাংলায় একটা কথা আছে, বড়র পিরিতি বালির বাঁধ। বড়র পিরিতি বালির বাঁধ। তার রুচি অনুযায়ী যখন ইচ্ছা তখন সে চেঞ্জ করে ফেলবে, কিছুই বলার নাই, মুখ ফিরিয়ে নেবে। এজন্য এটার উপর আস্থা রাখা যায় না। আর ছোট্ট বাচ্চার সুরেলা আওয়াজ, এটার উপরেও খুব নির্ভর করা যায় না। কেন? বখাবে মুতাগাইয়ির গারদাদ। শেখ সাদি বলেন, সাবালক হওয়ার সময় এক রাতে স্বপ্ন একটা দেখবে, তারপরে দিন থেকে সকালবেলায় করে কথা বলবে।
অবাস্তব না বাস্তব? এটাই নেচার। মেয়ে আর ছেলের ভিতরে বাইয়েন পার্থক্য। একটা বাচ্চা, ছেলে বাচ্চা যখন সাবালক হয়, দিন দিন তার স্বর মোটা হতে থাকে। আর নারী, সে যখন সাবালিকা হয়, দিন দিন তার স্বর আরো চিকন হতে থাকে। অবাস্তব না বাস্তব? তাহলে পার্থক্য নাই মনে হয়? না, আছে। অতএব দুইটাকে এক পাল্লায় সব দিক থেকে একই রকম মাপা, এটা বুদ্ধিমানের কথা নাকি পাগলের কথা? প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পরিবেশ প্রযোজ্য, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন জিনিস প্রযোজ্য। দুইজনেরটা একরকম হয় না। এজন্য উভয়ের রুচি, প্রকৃতি, স্বভাবের সাথে মিল রেখে রব্বুল আলামিন তাদের কল্যাণের বিধান কোরআনে কারীম এবং নবীর সুন্নাহ নাজিল করে দিয়েছেন। কোরআন সুন্নাহর বিধান এটি হলো মানুষের স্বভাবজাত বিধান। এজন্য রব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর দেওয়া ফিতরত স্বভাব, যে স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই স্বভাবের অনুসরণ করেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর মৌলিক সৃষ্টিতে মৌলিক কোনো পরিবর্তন করা যায় না। চাইলেও করা সম্ভব না, চাইলেও করা সম্ভব না। হড়বড় টাইপের হবে, করতে গেলে হড়বড় টাইপের হবে। পাজেরোর চাক্কা যে লাগাই দিবেন কোথায়? বেবি ট্যাক্সির ভিতরে। পাজেরোর চাকা বেবি ট্যাক্সিতে লাগাইতে গেলে বেবি ট্যাক্সির রুহ জান থাকবে? কন্যা কেন? নিশান পেট্রোলের এরকম বড় চাকা, এই চাকা খুব দামি চাকা। অতএব এটা এখন কি করতে হবে? পাজেরোকে যেমন এত বড় চাকা দেওয়া হয়েছে, অতএব সম অধিকারের ভিত্তিতে বেবি ট্যাক্সিকেও, সিএনজিকেও সেই চাকা দেওয়া উচিত। বৈষম্য মুক্ত জীবন। বুঝেন নাই মনে হয়? এখন এই চাকা যদি কোথায় লাগানো হয়? বেবি ট্যাক্সিতে লাগানো হয়, লাগবে? আর জোর জার করে অপারেশন করে বেটারে বেটি বানাবো, বেটিরে বেটা বানাবো, অপারেশন করে যদি কি করতে হয়? লাগাইতে যায়, তাহলে বলেন তো দেখি, বেবি ট্যাক্সির শরীর থাকবে? তো অর্ধেক কেটে ফেলতে হবে। ঠিক কি ঠিক না? তো এরকমই ট্রান্সজেন্ডারের দাবি, এটা হলো পাগলের দাবি। কিসের দাবি? বেবি ট্যাক্সির চাকা পাজেরোতে লাগানো, আর পাজেরোর চাকা বেবি ট্যাক্সিতে লাগানোর শামিল। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য আমরা সব সময় বলি, আমরা নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী, তবে সম অধিকার নয়, ন্যায্য অধিকার। সম অধিকার নয়, কোন অধিকার? ন্যায্য অধিকার। আরে ইসলাম তো নারীকে অধিকার বেশি দিয়েছে, দায়িত্ব কম দিয়েছে। পুরুষকে অধিকার কম দিয়েছে, দায়িত্ব বেশি দিয়েছে। পুরুষের দায়িত্ব বেশি, অধিকার। নারীর দায়িত্ব কম, অধিকার। অধিকার আর দায়িত্ব, এই দুটার ভিতরে যদি গুলিয়ে ফেলে তখনই ঝামেলা হয়। ঝামেলাটা কখন হয়? যখন অধিকার আর দায়িত্বর ভিতরে গোঁজামিল লাগায়। বলবো নাকি? একটু উদাহরণ দিব। জি, দেখেন, একজন পুরুষকে দায়িত্ব দেয়া হয়েছে, সে যখন সাবালক হয়, তার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের। একজন পুরুষ যখন সাবালক হয়, তার ভরণ পোষণের দায়িত্ব কার? তার নিজের। এখন আর তার বাবার দায়িত্ব না, এখন আর অন্য কারো দায়িত্ব না, এখন তার দায়িত্ব। যদি তার বাবা মা তাকে দেয়, এটা ইহসান, এটা দয়া, এটা বাবা মার পক্ষ থেকে মায়ার বহিঃপ্রকাশ, কিন্তু দায়িত্ব না বাবা মার। একজন পুরুষ সাবালক হয়েছে, তার নিজের দায়িত্ব তার। যদি তার মা থাকে, তার বাবা নাই, মা আছে, তার মায়ের দায়িত্ব তার। তার বোন আছে, বোনের বিয়ে হয় নাই, বোনের বাবা নাই, বোনের দায়িত্বও তার। যদি সে বিয়ে করে, বউয়ের দায়িত্বও তার। ওই বউ থেকে যে সমস্ত আওলাদ ফরজন দুনিয়াতে আসবে, সাবালক সাবালিকা হওয়ার আগ পর্যন্ত ওই বাচ্চাগুলার দায়িত্বও তার।
তার দায়িত্বে শুধু তার নিজের খাওয়া না, নিজের খাওয়া, নিজের পড়া, তার মা, তার বোন, তার স্ত্রী, তার সন্তান সন্তানাদি, এদের সকলের দায় দায়িত্ব কার? আসতে বলেন, এই পুরুষের। অপরদিকে একজন নারী, তাকে তার নিজের দায়িত্বও দেওয়া হয় নাই, অন্যের দায়িত্ব তো পরে। কেমন? নিজের দায়িত্ব দেওয়া হয় নাই। একজন নারীকে তার দায়িত্ব যখন সে ছোট, তার বাবার, যদি তার বাবা না থাকে তার ভাইয়ের, যদি তার ভাই না থাকে তার চাচার, আর যদি মনে করেন বাবা আছে, যতদিন বাবা জিন্দা আছে বাবার, মেয়েটার যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার সাথে সাথে তার যাবতীয় দায় দায়িত্ব, তার লিপস্টিক, স্নো পাউডার সবকিছু সহ, আইলাইনার, মাস্কারা থেকে শুরু করে যা যা আছে, এই সব কিছু তাকে সরবরাহ করার দায় দায়িত্ব কার? তার স্বামীর। স্বামী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তার ছেলের। বুঝেন নাই মনে হয়? এই সব দায় দায়িত্ব কে দিয়ে দিয়েছে? এবং তার পরবর্তীতে এখন কেউ যদি বলে, হুজুর একজন নারীর তার স্বামীও নাই, তার ভাইও নাই, তার ছেলেও নাই, তার কেউই নাই, তার দায়িত্ব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন, আস-সুলতানু ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহ। যার কোনো দায়িত্ব নেওয়ার কেউ নাই, রাষ্ট্রপ্রধান তার দায়িত্বশীল, রাষ্ট্র তার যাবতীয় প্রয়োজন পুরো করার দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের সমস্যার সমাধান আছে না নাই? কোন জায়গাতে ইসলামকে আপনি আটকাইতে পারবেন না, কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। কোন এক অংশের ফাঁক ফোকরও ইসলাম বাকি রাখে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব বাইতে রেখেছে, কয় না? এদেশের এলাকার মানুষ সব জমিদার, তো টাকাওয়ালা, ইট ভাটা জমি, মানে বাপে দিয়ে গেছে আল্লাহর রহমতে, বিশাল জমিদার মানুষ। আমি কে লিখে সুবহানাল্লাহ? আর জান্নাতের জমির মালিকানার ভিতরে গাছ লাগানো লাগবে কি লাগবে না? দুনিয়াতে জমিদার বানাইছে আল্লাহ, আখিরাতেও জমিদার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য সুবহানাল্লাহ কম বলবো না, বেশি বলবো? জমিদারদের যদি জান্নাতে গাছ লাগানো লাগে, আমগর যাদের জমি জমা কম, তাদের জান্নাতে গাছ লাগানোর জন্য আরেকটু বেশি পাওয়া দরকার কিনা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে গেছে। তো বলছিলাম, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, হুজুর কোনো সুর দেন না, সার দেন না, প্যাঁ করেন না, পুঁ করেন না, কে লেগে আপনারা আনছে হুজুরে বিদেশে? কথাও ঠিক মতো বুঝি টুঝি না, কি কন না কন। এখন বলেন তো দেখি, একজন পুরুষের দায়িত্ব কি কি? তার নিজের, তার বাবা মা, তার স্ত্রীর, তার বোনের, তার সন্তানদের, সকলের, ঠিক কিনা? আর আরেকজন বলেন, একজন নারীর ছোটবেলায় তার বাবা, বিয়ে হওয়ার পরে তার, বলেন, তার স্বামী, যদি স্বামীও নাই বাবাও নাই তো ভাই, যদি ভাইও নাই স্বামীও নাই বাবাও নাই, তার দেখাশোনার কেউই নাই, জমি জায়গাও তার নাই, তার কোনো ইনকামের কোনো ব্যবস্থাই নাই, তার মাসিক খরচ যোগানের দায়িত্ব কার? রাষ্ট্রের। এজন্যই তো এই চোরের দল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করে না। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে জনগণের সম্পদ যথাযথভাবে প্রত্যেক প্রয়োজন যার তার কাছে বিতরণ করা হবে, ঠিক কিনা? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা বলি কার্ল মার্কস বলেছেন, মিথ্যা কথা। কার্ল মার্কস চুরি করে বলেছে। কার কথা থেকে বলেছে? নবীজির কথা থেকে চুরি করেছে। চুরি করেও সুন্দর করে বলতে পারে নাই। নবীজি বলেছেন, বলবো নাকি? লাইসাল মুসলিমু মান শাবিআ ওয়া জারুহু জাই'। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশীর খোঁজ খবর রাখা, তার খাবারের ব্যবস্থা করা প্রতিবেশীর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন তো দেখি, ইসলাম কি বলল? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান মার্কা কথা নয়, এমন সুন্দর
এমন সুন্দরভাবে তাকে উৎসাহিত করা হয়েছে, এমনভাবে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও তাহলে অবশ্যই তোমার প্রতিবেশীর খাবার দাবারের দিকে নজর দাও, তার চলাফেরার দিকে নজর দাও, তার প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখো। যদি আজকে বাংলার মানুষ প্রত্যেকেই তার প্রতিবেশীর খোঁজ খবর নিত, বলেন দেখি একজন লোক বাংলাদেশে না খেয়ে থাকতো না, ঠিক কিনা? একজন মানুষও চিকিৎসার অভাবে কষ্ট পেত না, একজন মানুষও রোগ শোকের ভিতরে পড়ে থেকে অচিকিৎসায় ধুকে ধুকে মারা যেত না। ইসলামী বিধান প্রত্যেকের জন্য সুন্দর সুষ্ঠু সমাধান এনে দেয়। পুঁজিবাদী সিস্টেম, সমাজবাদী সিস্টেম, এই সবগুলোই মানুষকে অসম্পূর্ণ অর্থ ব্যবস্থা দেয়, ঠিক কিনা? এজন্য দেখা যায় পুঁজিবাদী সিস্টেমে যখন কেউ আগায়, একজন ধনী থেকে আরো ধনী হয়, আঙুল ফুলে কলা গাছ হয়, আর গরিব গরিব থেকে আরো বেশি গরিব হয়, ঠিক কি ঠিক না? ইসলাম যদি থাকে, ইসলামী জীবন বিধান সকলের জন্য সমস্ত সমস্যার সমাধান করে দেয়। কাউকে আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো সুযোগ দেয় না, আবার কাউকে একেবারে বঞ্চিত হয়ে কবরে যাবার ব্যবস্থাও করে না। আস-সুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহ, যার দেখাশোনার খোঁজ খবর করার কেউ নাই, যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে তার কোনো কিছুই নাই, তার দেখাশোনার কেউ নাই, রাষ্ট্র তার দায় দায়িত্ব নেবে, তাকে বৃদ্ধ ভাতা দেবে। আজকে ইউরোপ আমেরিকা ইসলামের বিধান নিয়ে চলে, আর মুসলমানের দেশগুলো এই বিধানকে মানে না। তো বলছিলাম, একজন নারীর তার নিজের খরচের দায়িত্বটাও তার না, ঠিক কিনা? তাহলে হিসাব কিতাব অনুযায়ী সম্পদটা মূলত দরকার কার? সব দায়িত্ব যার, যার কোনো দায়িত্বই নেই, তো সে সম্পদ দিয়ে কি করবে? তার তো কোনো দায়িত্বই নেই, তার সব সমস্যার সমাধান তো দেওয়া আছে, ঠিক কিনা? ইনসাফ তো ছিল যে সমস্ত কিছুর মালিকানা কে পাবে? ছেলে পাবে। বাপের এখান থেকে, মায়ের এখান থেকে যে সম্পদ আসবে সে সবগুলা পাবে কে? ছেলে। আর মেয়ে, ভাই তোমার যেহেতু কোনো দায়িত্ব নাই, তোমার সবকিছু প্রয়োজন পুরো করার দায়িত্ব তো আরেকজনকে দিয়ে রেখেছি, তাই তুমি কিছুই পাও না। আরে যুক্তির বিচারে বলছি, বলেন এরকম হওয়ার কথা ছিল কিনা? কিন্তু রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন যে না, তারও ইচ্ছা হতে পারে দান করার, তারও ইচ্ছা হতে পারে বিভিন্ন ভালো কাজে অংশগ্রহণ করার, ঠিক কি ঠিক না? তারও নিজের শখ পুরো করার জন্য কিছু জিনিস দরকার হতে পারে। এজন্য 10 ভাগের 1 ভাগ দিলেই হতো, তা না দিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণ অর্ধেক দিয়ে দিয়েছেন। বলেন তো দেখি, নারীকে সম অধিকার দেওয়া হয়েছে না অগ্রাধিকার দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? অগ্রাধিকার। ইসলাম তো দিল অগ্রাধিকার। আর সম অধিকারের ভিত্তিতে আমরা যেটা বলি, এটা জুলুমের কথা বলি। এটা তো জুলুম। কার উপরে জুলুম? মেয়েটার উপরেও জুলুম, পুরুষটার উপরেও জুলুম, ছেলেটার উপরেও জুলুম। যাবতীয় দায় দায়িত্ব তার, সে শুধু খরচই করবে, কিন্তু আয়ের কোন রাস্তা ইসলাম তাকে দিয়ে দিচ্ছে না। এটা কখনো হয় নাকি? বুঝাতে পারি নাই মনে হয়। তো ইসলাম কি সম অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? নবীজিকে জিজ্ঞেস করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সবচেয়ে বড় দাবি আর হক কার? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আমার কাছে খেদমত চাইতে পারে, আমার খেদমতের হকদার সবচেয়ে বেশি, এরপরে কার? উম্মুক, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আমার বাবা। এখন বলেন তো দেখে, ইসলাম দিয়েছে সমান দিয়েছে তো? কন্যা কেন? আরে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পুরস্কারই দিয়ে দিছে মেয়েকে, নারীকে। 3 পুরস্কারের পরে যে পুরস্কারটা হয় ওইটা কি পুরস্কার না সান্ত্বনা? কন্যাকে লেগে পুরুষে দিয়েছে সান্ত্বনা, আর নারীকে দিয়েছে কি? সবগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন যদি কয় যে আমরা সম অধিকার চাই, তাহলে বলেন তো দেখি, অগ্রাধিকারওয়ালা যদি দাবি করে সম অধিকার চাই, বুদ্ধিমান না পাগল? আল্লাহ বুঝবার তৌফিক দান করে না।
আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মানে মাঝে মাঝে যখন কিছু নারীবাদীকে দেখি, তাদের নাম হলো নারীবাদী। তাদের নাম কি? আসলে এরা হলো কুফুরবাদী, আসলে হলো পাশ্চাত্যবাদী, আসলে হলো আল্লাহ বিরোধীবাদী। এদের কাছে নারী কারা? যারা ন্যাংটা হয়ে ঘুরবে। তাদের কাউকে যদি বলা হয় বাবা তুমি ন্যাংটা হয়ে ঘুরো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। একটা সুশীল পরিবেশ আমাদের বাংলাদেশে, এই সামাজিক বিষয়ের দিকেও তুমি একটু লক্ষ্য করো। তুমি বাড়িতে কি পড়লা সেটা আমাদের দেখার বিষয় না, সমাজে যখন বের হবা সমাজকে সম্মান করো। এটা বললে হাহা করে নারীবাদী চলে আসবে, নারী অধিকার লঙ্ঘিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমাদেরকে অপমানিত করা হচ্ছে, এদেশে নিগ্রহ করা হচ্ছে, আমাদের দেশে নারীর অধিকার নাই, যার যা ইচ্ছা সে সেটা পড়বে, এখানে আপনি বাধা দেয়ার কি? পাপা। আমরা বলি ভেরি গুড। তোমার দাবিটা যদি এই পর্যায়ে হয় তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন সহকারী প্রক্টর, আমার এক মা, তিনি দায়িত্ব পালন করেছেন হিজাব পরে, আর ক্ষমতায় যেতে আগ্রহী এরকম এক দলের সদস্য ওই নারীকে হেনস্থা করেছে, কটূক্তি করেছে, তার ব্যাপারে বাজে কথা বলেছে। তখন কোথায় নারীবাদীরা? যে যা ইচ্ছা সে সেটা পড়বে। তাই যদি হয়, বিপ্লবের এই সরকারের আমলে কেন রাঙ্গামাটিতে আমার বোনকে পরীক্ষার হল থেকে নাজেহাল করে তাকে অপমান করে বের করা হলো নেকাব না খোলার কারণে? কোথায় নারীবাদীরা, কোথায়? তার মানে বোঝা গেল এদের দৃষ্টিতে নারীর ক্ষেত্রেও তারা বৈষম্য করে। পুরুষ নারীর বৈষম্য তো ভিন্ন জিনিস, তারা নারীর ভিতরেই বৈষম্য করে। এই বৈষম্যবাদী কথিত নারীবাদীদের আস্তানা এই বাংলায় থাকবে না। বলেন তো দেখি, এরা বৈষম্য মুক্ত কথা বললো না বৈষম্যময়? এই আল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ বলি আমিন। মৌলবীরা এগুলি কয় বেলে মৌলবীরা খারাপ, মৌলবীরা হাসা কথা সত্য কথাটা কয় বেলে মৌলবীরা কি খারাপ। মৌলবীরা আজীবন ক্ষমতাসীনদের চোখে খারাপই থাকে, কন্যা জ্ঞান। যখন হামলিক ক্ষমতায় থাকে তাদের দৃষ্টিতেও খারাপ, যখন বিএনপি ক্ষমতায় আসে তাদের দৃষ্টিতেও খারাপ, যখন বৈপ্লবিক সরকার ক্ষমতায় আসে তাদের দৃষ্টিতেও খারাপ। সব সমস্যা নাকি শুধু মৌলানাদের, কারণ মৌলানারা সাদারে কালো খেতে পারে না, কালারে সাদো খেতে পারে না। ঠিক কি ঠিক? ঝামেলা হইলে আমি খুব মজা করে দেখি, বুঝুন হুজুর, এক হাদিস বয়ান করছি এক আমলে। এই 5ই আগস্টের আগে যখন ওই হাদিস কইতাম, তখন তৎকালীন ক্ষমতাসীন যারা আছে ওই পার্টির লোকজনের চেহারা কালো হয়ে যেত। চেহারা যেমন আবু হাসান কমতরির, আমার দিকে তাকান, এরম হয়ে থাকতো। কি সব কথা শুরু করেছে, কোরআন হাদিসের কথা বলবে, রাজনীতির কথা বলছে। মানে কি হাদিস বলছি? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 ক্যাটাগরির মানুষ যাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, মাওলা পাকের আরশের ছায়ায় জায়গা দেবেন, তাদের সাথে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। এক নম্বর আল ইমামুল আদল ওয়াস সুলতানুল আদিল। এক riwayate আল ইমামুল আদল, অন্য riwayate আস সুলতানুল আদিল। ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, যার কাছে বিরোধী দল সরকারি দল আপন পর ন্যায় অন্যায়ের ব্যাপারে সমান। অন্যায় করলে নিজের দলেরও ছাড় নাই, অন্য দলেরও ছাড় নাই। ন্যায়ের উপরে থাকলে বিরোধী দলকেও সে সম্মান করে। বুঝুন নাই মনে হয়? এই ওয়াজ যখন তখন করছি না, তখন চেহারা এরম হয়ে থাকতো, ভাল লাগতেছে না। কারণ তার পার্টি, তারা তো বিরোধী দলরে কি করবে? দমন করবে। এই কাজ লইয়া আইছে। সরকারি দলের অপকর্ম করে কেউ থানায় গেছে, পুলিশ অনেক কষ্টে অপরাধী ধরছে,
ফোন করে বলে, ওসি সাহেব আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা আছে নাকি? আপনি জানেন না আমার দলের লোক আপনি ধরেছেন, আপনার তো সাহস কম না? এরপর আর ফোন করবো না। কি করবেন আপনি বোঝেন। বেচারা ওসির মাথায় গাড়ের উপরে মাথা কয়টা, কি আর করবে, খুললে ছেড়ে দিচ্ছে। কারণ অন্য অঞ্চল থেকে যখন ওসি সাহেব আসে তো এলাকার ভিতরে ওসি সাহেব রোহিঙ্গা থাকে। যদি সরকারি দলের লোকজন ওসির বিরুদ্ধে যায় তো বেচারা ওসি কি থাকে, কি কারণে? এরা এখানে তাণ্ডব করবে, ফাজলামি করবে, অশান্তি সৃষ্টি করবে, এন দিয়ে ওসি ঠেকাবে, তো এন দিয়ে কি করবে, ফাজলামি করবে, এগুলি করবে, বুঝেন নাই মনে হয়? তো বেচারা ওসি কি করবে? আচ্ছা ঠিক আছে ছেড়ে দিস। আর বিরোধী দলের একজন, স্যার এই ছিনতাই কাজে উনি জড়িত ছিলেন, আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাই তাকে গ্রেপ্তার করেছে। আপনি বোঝেন না এখানে কাকে গ্রেপ্তার করতে হয়? সিসিটিভি ফুটেজ গায়েব করে যা করার করেন। মানে আপনি ওই বাড়িটা চিনেন না? ওই বাড়ি মানে বুঝছেন নি? বিরোধী দলের এক নেতার বাড়ি, বুঝেন নাই? অতএব আকাম করবে সরকারি দল, ধরতে হবে বিরোধী দল, বুঝেন নাই? ক্ষমতাসীনদের সিস্টেম থাকে কিন্তু এরকমই প্রায়। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আমরা এখন কিছুটা হইলেও ভালো, ঠিক কিনা? তবে আমরা আরো ভালো চাই ইনশাআল্লাহ। আমার দেশকে আল্লাহ আরো ভালো করে দেখ, বলি আমিন। এটা কেমনে হবে? আমাদের আমল যত ভালো হবে আমাদের শাসনকর্তা তত ভালো হবে। আমাদের আমল যদি নষ্ট হয় তো আল্লাহ আমাদের উপরে ওই রকমই নষ্ট জিনিসই চাপাই দিবে, ঠিক কি ঠিক না? যাই হোক, আমরা অন্য কথায় গেলাম। তো ওই সময় যখন এই বয়ান করতাম না, দেখতাম চেহারা পাংশু হয়ে গেছে, মানে হাসি আসতে চাচ্ছে না। হ্যাঁ, তাকিয়ে যখন ওনার দিকে তাকিয়ে কথা বলতে চাই তখন মানে হাসি আসতে চায় না, মরা হাসি দেখ, মানে ভেস্কির মতো হাসি বের, ভাল লাগছে না। মজার ব্যাপার হলো এখন তারা কোন দলে, ক্ষমতায় না ক্ষমতা হারা? এখন যখন এই হাদিস বলি সবার আগে বলে ঠিক, চেহারা ঝলমল করে, চেহারা মনে হয় যেন মতির মতো চমকাচ্ছে। এই হুজুর ভালো, ইনসাফের কথা বলো। এই ইনসাফের কথা আগে কইছি তখন তো চেহারা বিগড়ে গেছে, বুঝেন নাই মনে হয়? ঠিক মনে করেন ওই সময় এই বয়ান করলে যারা নাকি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হুজুর হুজুর জিন্দাবাদ, এই হুজুর ভালো, ইনসাফের কথা বলে, চাই ইনসাফের কথা কয়ে জেলে গেলে খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। হুজুর তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। জেলে যাওয়ার পরে দেখা যায় হুজুর তুমি এগিয়ে চলো, আমরা আছি সবার পিছে। ইল্লা মাশাআল্লাহ, এরকম কাহিনী হয়েছে না, হয় নাই? বলেন না কেন? ওই সময় যাদের চেহারা ঝলমল করত, এখন যখন কই তখন এখন দেখি যে তাদের চেহারা পাংশু হয়ে যায়। হুজুর মনে হয় পছন্দ করছে না আমাদের, হুজুর মনে হয়। এই জন্য আমরা মোল্লারা সব সময় কি থাকি, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে এই ক্ষমতাসীনদের কাছে অপ্রিয়ই থাকে। কারণ ক্ষমতাসীন যারা থাকে তারা সাধারণত সত্যিকারের সঠিক প্রিয় কাজটা করতে পারে না, কিছু কিছু অপ্রিয় কামও তারা করে। ওই অপ্রিয় কাম করলে হুজুররা যখন কয় এটা পচা কাজ, এই হুজুর ভালো না, হয় কি হয় না? কি করার আছে? কোন হুজুরের যদি কোনো কিছু না পায়, সমালোচনার কিছুই পাচ্ছে না, তো তাহলে কি বলবে জানেন? এই হুজুরের তো কোনো সমালোচক নাই, হুজুর খুব ভালো মাশাআল্লাহ, হুজুর সবসময় পজিটিভ কথা বলে, কোনো নেগেটিভ কথা বলে না, শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলে, সবাই খালি জান্নাতি নেয়, জাহান্নামের কথা বলেই না। তারপরও এক পার্টি দাঁড়াবে, বেশি ভালো ভালো না, তখনও হুজুর ভালো না। কেন? দলিল কি? বেশি ভালো কি না ভালো? কি করবো, কপালে আমরা আইছি, মোল্লারা খালি মানুষের গালি শুনবো, এর লেগে আইছি। আর যে যেমনে পায় আমাদের মৌলবীদেরকে পিটায়, বদ্দিনরাও পিটায়, ধানি টুপিওয়ালারাও পিটায়। পিটায় না মানে সুযোগ পাইলে কোন জায়গা? আরশের মালিক আল্লাহ নামে একজন আমাদের আছে, ওখানে সব কিছু ভিডিও হইতেছে, সব কিছু দেখতেছেন, সব কিছু রেকর্ডে থাকতেছে। কড়ায় গন্ডায় যে যা করবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। আমাদেরকেও ইনশাআল্লাহ আমাদের মজলুম হওয়ার কারণে যা প্রাপ্য তা দিবে।
যারা জালেম তাদেরকেও তাদের জুলুমের পাওনা কড়ায় গন্ডায় আল্লাহ বুঝাই দিবেন। হুজুর আপনারা যদি উল্টাপাল্টা করেন, আমাদের উল্টাপাল্টা করলে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহর সাথে আলাদা কোনো খাতির নেই, আমগরেও ধরবে। আমাদের ভিতরে কেউ উল্টাপাল্টা করলে আলহামদুলিল্লাহ আমরা তাকে সেভ করি না, আমরা বলে দিই উনি এই কাজটা ঠিক করেন নাই, সে আমাদের যত প্রিয় মানুষ হোক তার ব্যাপারে আমরা বলি কি বলি না, আমরা বলে দিই। এটা যখন বলি তখন আবার একদল বলে এই হুজুরদের ভিতরে মিল নাই, খালি এরা দলাদলি করে। বুঝেন নাই মনে হয়? যদি আমরা আমাদেরকে উল্টাপাল্টা করলে, অন্যায় করলে তার ব্যাপারে বলি, তখন বলে হুজুরদের ভিতরে মিল নাই, খালি কি করে দলাদলি করে। আর যদি তাকে আমরা ঢেকে রাখি, আমরা ঢাকি না কিন্তু আমরা রহমতে বলি, যদি তাকে আমরা সেভ না করে সেভ করি ঢেকে রাখি আর এটা না বলি, তাহলে তখন কি বলে জানেন? তখন বলে হুজুরের সব অপকর্ম কি কিলে তাদের জন্য হালাল হয়ে গেছে। মানে কোনো ক্ষেত্রেই হুজুর বালানা এই টাইপের এক দল আমার দেশে আছে না নাই? আরে শুধু এই দেশে না, এই যুগে না, নবীজির যুগেও ছিল, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে তারা যে কোনো পরিস্থিতিতে নবীর ওয়ারিসদের পাশে থাকে, নবীকে ভালোবাসে, নবীর ওয়ারিসদের সাথে তাদের মহব্বত থাকে, নবীর ওয়ারিসদের জন্য নিজের দিলটাকে কেটে বের করে দেয়, এমন মানুষও আছে না নয়? আমাদের দেশে আবু বকরের অনুসারীও আছে, আবু জেহেলের চেলা চামুন্ডও আছে। হাজার ওয়াজ করলেও কাজ হয় না, হাজার ওয়াজ করলেও মুরগি চোরা হেদায়েতের পথে আসতে চায় না, ঠিক কিনা? মুরগি চোরা আর তাদের অনুসারীরা ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পাইলেই মাথা বের করে বলে আগেই ভালো ছিলাম। আগেই কি ছিলাম? ভালো ছিলাম। এজন্য এই মুরগি চোরাদের সুরে সুর মিলিয়ে যেন কথা না বলি, বললেই বুঝতে হবে এর হয়তো বুঝবুদ্ধি নাই, বিচার বুদ্ধির অভাব আছে, অথবা সে স্বৈরাচারের দালাল। আল্লাহ পাক সকল স্বৈরাচারের কবল থেকে এই দেশকে, এই জাতিকে, আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। এরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য নারী পুরুষের মধ্যে রব্বুল আলামিন নারীকে দিলেন অগ্রাধিকার, পুরুষকে দিলেন তার চাইতে অধিকার কম। পুরুষকে অধিকার কম দিয়েছেন, নারীকে বেশি দিয়েছেন। নারীকে দায়িত্ব কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। এখন যদি কেউ বলে সম অধিকার চাই সর্বক্ষেত্রে, তাহলে বুঝতে হবে বুদ্ধিমান না পাগল, বোকা। এক লোকের ঘটনা শুনেছি, বলবো নাকি আপনাদেরকে? আচ্ছা বলেন তো দেখি, 4 আনা 8 আনা 12 আনা 1 টাকা ছিল কিনা? 4 আনা মানে কয় পয়সা? 25 পয়সায় কয় আনা হয়? 4 আনা। 50 পয়সায় কয় আনা হয়? 8 আনা। আরো 25 পয়সা বাড়ান, 75 পয়সায় কত হয়? 12 আনা। 25 পয়সায় 4 আনা, তারপরে 8 আনা, 75 পয়সায় কত? কারণ এই জমানা আনার জমানা না, এই জন্য আমাকে ইয়াদ করাইতে হইতেছে। আমাদের ছোটবেলায় তো সবাই বুঝতো 12 আনা কি জিনিস। এখন তো 25 পয়সা নামে কিচ্ছু নাই, 50 পয়সাও খুঁজে পাওয়া যায় না। ছিল 8-10 বছর আগে, এখন 50 পয়সাও নাই। ন্যূনতম কয় টাকা? 1 টাকা। আমরা তো 5 পাইও দেখছি, 4 কোনা পরোটার মতো। 4 কোনা পরোটা আছে না, ওরকম 5 পাই ছিল। কত? 5 পয়সা। এই হিসাব জানা আছে তো? 4 আনা 8 আনা 12 আনা 1 টাকা, মানে 4 আনা 8 আনা 12 আনা 16 আনা। 16 আনায় কত হয়? 1 টাকা। এখন এক রিক্সাওয়ালা সাথে একজন আরোহীর কথাবার্তা হচ্ছে, অমুক জায়গায় যাবা? জি স্যার যাবো। কত দিবেন? তো উনি বললেন তোমাকে 12 আনা দিব। কত দিব? 12 আনা দিব। রিক্সাওয়ালা বলে প্রত্যেক দিন যাই 25 পয়সা দিয়ে, আপনি দিবেন 12 আনা? যাবো না। প্রত্যেক দিন যাই কত দিয়ে? 25 পয়সা দিয়ে, আর আপনি কোন কত? 12 আনা, যাবো না। তো আরোহী হেসে বলছেন ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 25 পয়সাই দিব, চলো। রিক্সাওয়ালা খুশি, 25 পয়সা দিব। বুঝেন নাই মনে হয়? দিতে চাইছিল কত? 12 আনা সমান সমান কত?
75 পয়সা, আর সে চায়া লইছে কত? 25 পয়সা। তো যে সমস্ত মেয়েরা সম অধিকারের দাবিতে রাস্তায় নামে ন্যায্য অধিকারের পরিবর্তে এই সমস্ত নারীদের অবস্থা হলো, আল্লাহ তাদেরকে দিচ্ছেন 12 আনা, ইসলাম দেয় 12 আনা, তারা নিবার চায় 25 আনা, তারা নিবার চায় 25 পয়সা, 4 আনা নিয়ে খুশি, 4 আনার জন্য আন্দোলন করে। তো এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে বলেন তো দেখি, নেচারের বিষয় আছে না নাই? আল্লাহ যাকে যেভাবে তৈরি করেন সেটাই তার নেচার। মানুষকে আল্লাহ তৈরি করেছেন নিচের দিকে যাওয়ার জন্য না উপরের দিকে যাওয়ার জন্য। এটা তার স্বভাব, উপরের দিকে যেতে পছন্দ করে। মানুষের স্বভাব, সে অতিরিক্ত ক্ষমতাবান, যে বেশি ক্ষমতা যার, তার কাছে কি করে? সে আনুগত্য প্রকাশ করতে চায়। ছোট ক্ষমতাসীনের কাছে সে আনুগত্য প্রকাশ করতে চায় না। মেরে মুহতারাম দোস্ত, গোটা আসমান জমিনের মালিককে, গোটা পৃথিবীতে যত ক্ষমতাসীন এসেছে, এখনো আছে, সামনেও আসবে, প্রিয় উপস্থিতি, সকল ক্ষমতাসীনকে ক্ষমতা দান করেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও মাবুদ, যাকে চান আপনি রাজ্য ক্ষমতা দান করেন, যার কাছ থেকে চান রাজ্য ক্ষমতা কেড়ে নেন। এই ক্ষমতা একমাত্র কার? আরো আসতে, আরো আসতে। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর কোন ক্ষমতাসীনের কাছে স্বভাবগতভাবে আমাদের নতি স্বীকার করতে হবে নাকি উপরওয়ালার কাছে? সবচেয়ে বড় ক্ষমতাসীন আল্লাহ। ইসলাম শিখায় তোমার স্বভাব অনুযায়ী তুমি তোমার সম্পর্ক তৈরি করো মহা ক্ষমতাবান আল্লাহর সাথে, যার ক্ষমতার মেয়াদ নাই, যার ক্ষমতায় কখনো নড়বড়ে হয় না, 4 বছর 5 বছর পরে ক্ষমতা চেঞ্জ হয় না, যার ক্ষমতা অনড় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াহ আল মাতিন। অনড় ক্ষমতার অধিকারী, যার ক্ষমতা নড়বড়ে নয়, 3 বছর 5 বছর পরে সরে যায় না। যাকে ইচ্ছা ক্ষমতায় আনেন, যাকে ইচ্ছা ছুঁড়ে ফেলে দেন। চোখের সামনে আল্লাহ দেখেন নাই মনে হয়? আসতে বলেন, মাওলা ছাড় দেন, ছেড়ে দেন না। রব্বুল আলামিন সময়ের অপেক্ষা করেন যতদিন পর্যন্ত সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ঢিল দেই, কিন্তু আমার প্ল্যান বড় মজবুত। আমার প্ল্যানে কোনো ছিদ্র নাই, কোনো ফাটল নাই। আমি যা প্ল্যান করেছি যথা সময়ে তা কার্যকর করব। কিভাবে করব কল্পনাই করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। যে অস্ত্র দিয়ে 16 বছর পর্যন্ত বিরোধীদেরকে দমন করেছি, ঘর ছাড়া করেছি, জেল জুলুমের শিকার করেছি, ফাঁসিতে লটকিয়েছি, অস্ত্রটা কি ছিল বলেন তো? একটা শব্দ, রাজাকার। অস্ত্রটা কি ছিল? রাজাকার। এই রাজাকার শব্দ দিয়ে কাউকে দেশ ছাড়া করেছে, কাউকে ঘর ছাড়া করেছে, কাউকে জেলে ভরেছে, কাউকে ফাঁসিতে লটকিয়েছে, কাউকে নির্যাতনের স্টিম রোলার তার উপরে বিভিন্নভাবে চালিয়েছে। ঠিক কি ঠিক না? যাকে পছন্দ হয় নাই, বাস সিল একটা বানানো আছে, রাজাকার, লাগাই দিল, সব হালাল হয়ে গেল। বুঝাতে পারি নাই? এই ছিল অস্ত্র। এই অস্ত্র দিয়ে যাকে তাকে দমন করেছে। রব্বুল আলামিন বলেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ঢিল দেই ঠিক, ছাড় দেই না, আমারও প্ল্যান বড় মজবুত। যখন আমার মায়ের আসবে কল্পনাও করতে পারবা না। যে অস্ত্র দিয়ে তুমি সকলকে পিটিয়েছ, সেই অস্ত্র দিয়ে পিটিয়ে তোমাকে ওপারে পাঠিয়ে দেব। বলেন তো দেখি, কোন অস্ত্র দিয়ে পিটিয়েছে? রাজাকার শব্দ দিয়ে সবাইকে পিটিয়েছে। আল্লাহ ওই রাজাকার শব্দ দিয়ে লাথি মেরে এখান থেকে পার করে এর কোলে বয়াই দিচ্ছে। ঠিক কি ঠিক না? দুপুরের ভাতটাও খেতে পারেনি। আহা, খুব খারাপ লেগেছে। আপনাদের জানি না কেমন গেছে। ভাতটাও খেতে পারে, এটা ঠিক হয়নি, খাইতে দেওয়া উচিত ছিল। ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, তাইলে আল্লাহ আছেন না নাই? তাহলে সম্পর্ক গড়তে হবে পাতি নেতার সাথে না, আল্লাহর সাথে। আল্লাহর তুলনায় দুনিয়ায় যত নেতা খেতা আছে সব পাতি না, আতি ফাতি নেতা। ঠিক কি ঠিক না? পাতির পাতি, কোনো তুলনাই নেই। মাওলানা পাক
এর সাথে সম্পর্ক গড়বার জন্য রব্বুল আলামিন আল উরওয়াতুল ওয়ুসকা নাজিল করে দিয়েছেন। উপরে যাবার জন্য, মাওলার সাথে সম্পর্ক গড়বার জন্য একটা অদৃশ্য মোটা দড়ি নাজিল করে দিয়েছেন। যে ব্যক্তি সেই দড়িটাকে ধরবে, সেই রজ্জুটাকে আঁকড়িয়ে ধরবে, এই রজ্জু তাকে মাওলা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এখানে শুধু ধরে আরজি জানাবে, উপরওয়ালার পক্ষ থেকে নসরত আর সাহায্যের ফয়সালা হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, হায় হায় হায়, রব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার ব্যাপারে কারোর উপরে জোর জবরদস্তি করা যাবে না। ধর্ম গ্রহণ করার ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করা যাবে না, কিন্তু যে ধর্ম গ্রহণ করেছে অবশ্যই তাকে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, ঠিক কি না? হিন্দুকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না, খ্রিস্টানকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না, ইহুদিকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না, যে আমেরিকায় থাকে তাকে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বাধ্য করা যাবে না, যে ফ্রান্সে থাকে তাকে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বাধ্য করা যাবে না, একজন জার্মানকে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বাধ্য করা যাবে না। কিন্তু যে ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব নেবে তাকে বাংলার সংবিধান মানতে হবে। কিন্তু যে ইসলাম গ্রহণ করবে তাকে ইসলামের অনুশাসন মানতে হবে, ঠিক কি ঠিক না? প্যাঁচ লাগাইলে হবে না। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, গুমরাহি এবং হেদায়েত পরিষ্কার হয়ে গেছে সকলের সামনে। সাদা আর কালো, আলো আর আধার পরিষ্কার করে দেয়া হয়েছে। এটা হেদায়েত, এটা হলো গুমরাহি। ফামান ইয়াকফুর বিত্তাগুত, অতএব আল্লাহ বিরোধী শক্তিকে যে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে টানে যে সকল জিনিস তাকে যে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, আস্থার বিশ্বাস একমাত্র কার উপরে রাখে, ফাকাদ ইসতামসাকা, সে মজবুত করে ধরে ফেললো আল উরওয়াতাল ওয়ুসকা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে সবচেয়ে শক্তিশালী রজ্জু আর দড়িটা ধরে ফেলেছে। অতএব এখন তার সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথে। সবচেয়ে উপরে যাওয়া মানুষের স্বভাব, সবচেয়ে বড় ক্ষমতাসীনকে মানা মানুষের স্বভাব। ইসলামও তাই শিখায়, একে ওকে দেখো না, এক আল্লাহকে খুশি করো। সবাইকে খুশি করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই রজ্জু ধরবার তৌফিক দান করেন। এই রজ্জু নিয়ে এসেছিলেন নবীরা, আমাদের কাছে দিয়ে গিয়েছেন সেই রজ্জু কোরআন এবং সুন্নাহ, আর নবীর ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করে দেখাবার জন্য। অতএব আমাদেরকে সম্পর্ক রাখতে হবে আল্লাহর সেই রজ্জুকে ধরতে হলে উলামায়ে কেরামের সাথে, নবীর ওয়ারিসদের সাথে, তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর উপর আমল করে মাওলায়ে পাক পর্যন্ত পৌঁছতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।